বন্ধুরা, গতকালকের ভিডিওতে এবং শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন। তা সত্ত্বেও বলেছিলাম কি ট্রেডেবল টাইপের মুভমেন্ট হবে। আর কি বলেছিলাম যে ঠিক এই সুইং হাইটার ওপর যদি দেখেন যে গ্যাপ আপ খোলার পরও এই সুইং হাইটার ওপর সাস্টেন করে গেছে, একটা রিট্রেসমেন্ট নিয়েছে, তাহলে কিন্তু উপরের দিকে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট হিসাবে এইটা, যেটা লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত, যেটা ছিল 25,430-32, এই জায়গাটার 33-এর কাছাকাছি। আর এর ওপর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে। সেই ক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু মোমেন্টাম এইটুকুনি পর্যন্তই দেখতে পেয়েছেন আপনারা, যেটা হচ্ছে 25,445-46 পর্যন্ত। সুতরাং কি বলেছিলাম, এই সুইং হাইটার যদি উপরে গ্যাপ আপ হয় আর যদি একটা রিট্রেসমেন্ট নিয়ে যদি এর ওপরেই সাস্টেন করে, তাহলে কিন্তু মোমেন্টাম ট্রেড আপনারা কিন্তু পাবেন, এবং টার্গেট হিসেবে এতটা শেয়ার করেছিলাম সেটাই কিন্তু আজকের দিনে ট্রেড করেছি, এবং সুন্দর কিন্তু স্ক্যাল্পিং ট্রেড মর্নিংয়েই কিন্তু এই সেটআপটাই তৈরি হয়ে গেছে। ঠিক আপনারা যদি দেখেন এইখান থেকে এই এত দূর পর্যন্ত একটা সুন্দর মোমেন্টাম ট্রেড হয়ে গেছে। তারপর কিন্তু আবার একটা ট্রেড পেয়েছিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছিলাম ট্রেডেবল মুভ হবে, বাজারের মধ্যে কিরম ধরনের জিনিস দেখতে পারেন সেইগুলো ক্যান্ডেল স্টিক্স নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করেছিলাম। যে ক্যান্ডেলের ফরমেশন দেখবেন যে বাজারের মধ্যে খুব বেশি অপশানের প্রাইসগুলো চেঞ্জ হচ্ছে কিনা, নাকি খুব স্লো চেঞ্জ হচ্ছে, নাকি নর্মাল মার্কেটে যেরকম চেঞ্জ হয় সেরকম চেঞ্জ হচ্ছে। সুতরাং আজকে মর্নিং থেকেই কিন্তু নর্মাল টাইপের বিহেভিয়ার ছিল। তো সেই ক্ষেত্রে আবার কিন্তু টেকনিক্যাল মুভ অনুযায়ী এখান থেকে আমরা শর্ট করি, এবং তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত একটা ট্রেডিং সেটআপ পেয়েছি। পার্সোনালি আমার কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আমি এত দূর পর্যন্তই কিন্তু মুভটা ক্যাপচার করতে পেরেছি। ঠিক এত দূর পর্যন্ত ফার্স্ট উপর থেকে তলার দিকে পড়ার সময় এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এই মুভটা পর্যন্তই আমরা কিন্তু ক্যাপচার করতে পেরেছি। তারপর একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার পড়েছে বাজার তলার দিকে, কিন্তু এখানে যে অপশানের প্রাইস ছিল সেক্ষেত্রে উপরের দিকে যাওয়ার পর আবার তলার দিকে পড়েছে। এইখানে যে অপশানের প্রাইস ছিল এখানেও কিন্তু প্রায় তাই, 1-2 পয়েন্ট উপরে ডিফার করতে পারে, কিন্তু এর থেকে বেশি কিছু নয়। যারা আজকের দিনে অপশানের চেন দেখেছেন বা অপশানটা নিয়ে কাজ করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তারপর কিন্তু আবার একটা ট্রেড পেয়েছি ঠিক এই জায়গাটা দেখার পর। আপনাদের সাথেও আমরা শেয়ার করেছিলাম যে বাজারে কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে, তলার দিকে বা উপরের দিকে খুব বেশি মুভমেন্ট পাবেন না, কিন্তু ট্রেডেবল মুভ পাবেন। আজকের দিনে এই ট্রেডটা বেরোনোর পর কিন্তু ভরসা জন্মে যায় যে বাজার কিন্তু নর্মাল মুভমেন্টে আজকের দিনে চলছে। সুতরাং ঠিক এই জায়গাটা দেখার পর থেকেই কিন্তু একটা সুন্দর মুভমেন্ট ক্যাপচার করা হয়েছে। তারপর বাজার দেখতে পেয়েছেন আস্তে আস্তে করে তলার দিকে পড়েছে, এখানে কিন্তু আর কিছু ট্রেড করিনি। এবার যদি দেখেন যে ব্যাক টু ব্যাক ট্রেড কিন্তু আজকে মর্নিংয়েই পেয়েছিলাম, ঠিক এইখান থেকে এতটা ফাস্ট স্ক্যাল্পিং, তারপর একটু ওয়েট করার পরেই তলার দিকে শর্ট, তারপর এখান থেকে আবার একটা লং। আর এই জায়গাটা থেকে উপরের দিকে যে হাইটা হয়েছে দেখতে পাচ্ছেন 25,446-এর মতন, আর তলার দিকে লো যদি বলেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 25,334, মানে 115-20 পয়েন্টের বা 12-15 পয়েন্টেরই একটা মুভমেন্ট ওপর থেকে তলা পর্যন্ত। কিন্তু যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এখানেও কিন্তু একটা 60 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট হয়েছে গ্যাপ আপ খোলার পরও। তারপর এখান থেকে ওপর থেকে তলা পর্যন্ত একটা 115-20 পয়েন্ট এর মুভ হয়েছে, যেটা সব থেকে বড় সুইং হাই আর সুইং লো। তারপরেও এই তলা থেকে উপর অব্দি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে বাজারের মধ্যে প্রায় 80-90 পয়েন্টের কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট পেয়েছেন। সুতরাং এই মুভমেন্টগুলো কিন্তু ভ্যারি করে। বাজার যদি একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে যায় বা কখনো একবার শুট করে গেল তলার দিকে বা ওপর দিকে শুট করে গেল করে, বাজার যদি একটা রেঞ্জের মধ্যেই 2-10 পয়েন্ট 20 পয়েন্ট 30 পয়েন্টের মধ্যেই যদি ঘোরাফেরা করে, সেখানে কিন্তু ট্রেড করা যায় না। কিন্তু ছোট বাজার হলেও যদি বাজারের মধ্যে মোমেন্টাম থাকে এরকম 50-60 পয়েন্ট 70 পয়েন্ট 100 পয়েন্টের মুভমেন্ট যদি উপর নিচ করে, সেখানে কিন্তু ভালো ট্রেডেবল মুভ হওয়া সম্ভব। আজকের দিনে সেটা কিন্তু বাজার দেখিয়ে দিয়েছে এবং সুন্দর ট্রেডেবল মুভ পাওয়া গেছে। এর মধ্যে আরো কিছু কিছু জিনিস আছে যেটা আপনাদের সাথে আগে সপ্তাহে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে ব্যাংক অফ জাপানের কিন্তু ইন্টারেস্ট রেট ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে, নাকি একই থাকবে সেম থাকবে, সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। তো সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখে কিন্তু ট্রেডিং সেটআপ আপনাকে সাজাতে হবে, আর এইগুলো দিয়েই কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাজারের মধ্যে মুভমেন্ট কিভাবে আপনারা ক্যাপচার করতে পারেন। এবার কালকের দিনের জন্য যদি দেখেন যে কোনো কারণে 25,420 এর ওপর গ্যাপ আপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন এবং লাইভ হাইতে চলবে বাজার। সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। কিন্তু যদি কোনো কারণে দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেছে, তলার দিকে আসার চেষ্টা করেছে, 25,000
360-50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত, বা এই সুইং লোটা পর্যন্ত যদি আপনারা ধরে নেন, তাহলে হচ্ছে সেটা হচ্ছে 25,336। এই সুইং লোটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে তলার দিকে আসতে পারে যে 25,350, 360 এই জোনটার কাছাকাছি পর্যন্ত ফ্ল্যাট খুলে যদি আসে, আসার পর যদি রিভার্সাল সাইন পান, তাহলে কিন্তু এখান থেকে একটা সুন্দর ট্রেড ওপর দিকের জন্য পাবেন। এবং ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা 25,420-কে রাখতে পারেন। তারপরে উপরের দিকে এই সুইং হাইটা যেটা হচ্ছে 25,445, আর এখানে এসেই দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে ততক্ষণ হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে যেতে পারে কত দূর পর্যন্ত, 25,480 থেকে 25,500 এই জোনটার মধ্যেই কিন্তু বাজার চলে যেতে পারে। আবার যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে 25,460-এর কাছাকাছি বা 25,450-এর কাছাকাছি, খোলার পর দেখলেন যে আর ওপর দিকে সাস্টেন করতে পারছেন না, সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইন পেলে কিন্তু শর্ট হবে এবং তলার দিকে টার্গেট কিন্তু আপনারা পাবেন হচ্ছে 25,420 ফার্স্ট এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত। তারপর এইখানে যেখানে বন্ধ করেছে যেটা হচ্ছে 25,377 এই জায়গাটা। আর এখানে এসে কি দেখতে হবে, পজিশনটা কিন্তু স্কোয়ার আপ করবেন না, যেখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। আশা করি সেক্ষেত্রে মোমেন্টাম থাকবে এবং তলার দিকে মুভ আপনারা 25,336 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। এবার কি হবে যে যদি দেখা যায় যে বাজারের মধ্যে এইখানে এত দূর আসার পর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে বা একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে বাজার কিন্তু আরও তলার দিকে আসতে পারে। এবং সেক্ষেত্রে ফলো রাখবেন শুধুমাত্র টাইম কখন কি হচ্ছে। যদি দেখেন যে গ্যাপ আপ তুলে গেছে মর্নিংয়েই, তাহলে স্ট্রেট তো এত দূর ফল পেলেনি এবং সুন্দর একটা মোমেন্টাম মর্নিংয়েই পেয়ে যাবেন। তারপর দেখতে হবে যে ঠিক এই জায়গাটার কাছাকাছি এসে তার বিহেভিয়ার কি আছে। যদি দেখা যায় যে বাজার রিট্রেসমেন্ট নিয়ে তলার দিকে ব্রেক করছে প্যাটার্ন ওয়াইজ, তাহলে তলার দিকে টার্গেট হিসেবে আপনারা 25,290 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন, ঠিক এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত। আবার এইখানে যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গেই খুলেছে কোনো কারণে, খোলার পর দেখলেন যে 25,336 থেকে 25,290 এই জোনটার মধ্যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে। খোলার পর উপরের দিকে একটা রিট্রেস হতে দেবেন। যদি দেখা যায় যে 25,336 আর কিছুতেই ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন খুঁজবেন। যদি পেয়ে যান তাহলে এখান থেকেই শর্ট করবেন, স্ক্যাল্পিং আকারে এত দূর পর্যন্ত বার করবেন। তারপর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করলে কিন্তু বড় পতন কালকের দিনে আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং তলার দিকে টার্গেট হিসাবে আপনারা যদি বলেন এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 25,000। কারণ কি, কারণ এইখানে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটাই কিন্তু লাস্ট সাপোর্ট ছোট টাইম ফ্রেম অনুযায়ী। যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনেই খুলে গেছে আর এই জোনটার মধ্যে, তাহলে একটা রিট্রেস হওয়ার পর আবার যদি লেভেলটাকে ব্রেক করে দেয়, সেক্ষেত্রে এখানে কিন্তু সাপোর্ট দেওয়ার মতন কোনো জায়গা নেই। সাপোর্ট কোথায় আছে, ঠিক এই জায়গাটা যেখানে নয়েজ দেখতে পাচ্ছেন, ঠিক আগের মুভটা যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই জায়গাটা এইখানে কিন্তু নয়েজ দেখতে পেয়েছেন। এই নয়েজের জায়গাটাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন বাজারকে। আর এত দূর পর্যন্ত কিন্তু স্ট্রেট মুভ একটা কিন্তু হয়ে যেতে পারে কালকের দিনে। বাজারের প্যাটার্ন অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে দুটো জিনিস হতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খুলে যদি একটা ছোটখাটো রিট্রেসমেন্ট নিয়ে যদি লেভেলটাকে ব্রেক করে, তাহলে তলার দিকে স্ট্রেট মুভ এত দূর পর্যন্ত পেতে পারেন 25,000, 25,020, 25 থেকে 25,070-75 এই জোনটার কাছাকাছি। কারণ এখানে কিন্তু নয়েজ আছে, দেখতে পাচ্ছেন এখানে নয়েজ, এখান থেকে যেটা হচ্ছে 25,070-72 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। তারপর ডাইরেকশনালি আস্তে আস্তে করে তলার দিকে যেখানে মুভ হবে, সেখানে কিন্তু অপশন বাইং করে প্রফিট পাবেন না। আলটিমেট এখান থেকে কিন্তু যদি এই জোনটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু তলার দিকে স্ট্রেট মুভ আপনারা মর্নিং থেকেই দেখতে পাবেন তলার দিকে। আর যদি দেখেন যে কোনো কারণে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আসার পর দেখলেন যে আর এই সুইং লোটা ব্রেক করছে না, বা 25,350-60 এই জোনটার কাছাকাছি থেকে রিভার্সাল সাইন, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড পাবেন। টার্গেট হিসাবে রাখবেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 25,420-30 এই জায়গাটার কাছাকাছি। আর এখানে আসার পর দেখবেন যে মোমেন্টামের সঙ্গে চলছে, এখানে যদি মোমেন্টামের সঙ্গে চলে এই লাইভ হাইতে গিয়েও দাঁড়াবে না, আবার কিন্তু নতুন লাইভ হাই আপনারা দেখতে পারেন 25,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবং মোমেন্টাম যতক্ষণ থাকবে বাজারের মধ্যে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। তারপরে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই বা মর্নিং সেশনেই দেখলেন যে এত দূর পর্যন্ত হয়ে গেছে, বা যদি দেখেন যে কোনো কারণে উপরের দিকে গ্যাপ আপ করলো 25,500 এই জায়গাটার কাছাকাছি, তাহলে এখান থেকে যে ফ্ল্যাট ট্রেডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে ফ্ল্যাট খোলার পর যদি তলার দিকে আসে, তারপর যদি রিভার্সাল দেখেন উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন, তাহলে কিন্তু এই ট্রেডটা বেরোবে না। এই সব ওপরে যখন যদি খুলে যায় কোনো কারণে 25,500 কাছাকাছি, 480 থেকে 500, 520 এই জোনটার কাছাকাছি, তাহলে কিন্তু আপনারা
খেয়াল রাখবেন এখানে উপরের দিকে সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন না করতে পারে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে শর্ট করতে পারেন, এবং শর্টটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেবে কালকের দিনে, কারণ টেকনিক্যাল অনুযায়ী কালকের দিনে একটা ভালো মুভমেন্ট কিন্তু নিফটিতে আপনারা দেখতে চলেছেন হয়তো। এবার কি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, ব্যাংক নিফটিতেও কিন্তু আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড দিয়েছেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তলার দিকে যদি দেখেন যে কোনো কারণে এই সুইং লোটা ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তাহলে তলার দিকে এইটা, তারপর এটা কিন্তু নয়েজ ক্রিয়েট করবে, আর এইসব জায়গা থেকে বাউন্স ব্যাকও করতে পারে, আবার রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন দেখবেন। আলটিমেট কি হয়েছে, এই লেভেলটার ওপর কি বলেছিলাম যে যদি কোনো কারণে দেখেন যে 51,990 মানে 52,000 এর ওপরে গ্যাপ আপ হয়ে গেছে, হয়ে গিয়ে একটা ছোটখাটো রিট্রেস হয়ে গেছে, তারপর যদি এখান থেকে এর উপর সাস্টেন করছে সেক্ষেত্রে মোমেন্টাম পেতে পারেন। তো আজকের দিনে এই মোমেন্টামটা কিন্তু পাওয়া সম্ভব হয়েছে। তারপর কি দেখতে পেয়েছেন, তারপর কি বলেছিলাম যে বাজারের মধ্যে যদি দেখেন কোনো কারণে যে উপরের দিক থেকে গেছে বাজার, তলায় এসছে আবার উপরের দিকে গেছে, তারপরেও কিন্তু এই যে ট্রেডটা হয়েছে এই উপরের দিকেই শর্ট করতে পারিনি, কিন্তু ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর শর্ট পজিশন বানাতে পেরেছিলাম আজকে। তারপর ব্যাক টু ব্যাক ট্রেড কিন্তু এই জায়গাটা থেকেও আমরা কিন্তু একটা ধরেছি, ঠিক এই জায়গাটা থেকে একটা ব্যাক টু ব্যাক ট্রেড কিন্তু পেয়েছি ব্যাংক নিফটিতে। এখানে কোয়ান্টিটি বেশি ছিল না, কারণ এখানে মুভমেন্ট এত ফাস্ট ছিল যে সব কোয়ান্টিটি যেগুলো এন্টার করা হয়েছিল সেই কোয়ান্টিটিগুলো সব কটা খাইনি, কিছুটা মুভমেন্টের সঙ্গে নিয়েছিল, বাদ বাকিটা পেন্ডিং হিসাবেই দেখাচ্ছিল। সুতরাং এখানে এই যে উপরের দিকে মুভমেন্টটা হয়েছে এই মুভমেন্টে পুরো কোয়ান্টিটিতে কিন্তু ট্রেড করতে পারিনি, কিছু অল্প কোয়ান্টিটিতেই ট্রেড হয়েছে, আর এইখানে কিন্তু একটা ফুল ফেজে ট্রেড হয়েছে, কিন্তু সুন্দর ট্রেডেবল মুভ পাওয়া গেছে। এবার এই মুভটা কেন ধরলাম, যারা টেকনিক্যালটা শিখেছেন বা জানেন তারাই বুঝতে পারবেন এই মুভটা ধরার কারণ কি, আদারওয়াইজ বুঝতে পারবেন না, কিন্তু তার জন্য আপনাকে টেকনিক্যালটা শিখতে হবে। এবার এই সব জায়গায় দেখতে পাচ্ছেন যে বাজার খুলেছে, খোলার পর দেখলেন যে উপরের দিকে গেছে, আবার দেখলেন যে এইখানে হাই হয়েছে ঠিক একটু উপরে, তারপর আবার তলা দিয়ে পড়ে আবার নতুন একটা ছোট্ট হাই হয়েছে। তার মানে এইখানে যে বারবার উপরের দিকে তিনবার গেছে সেটা দেখতে পাচ্ছেন, তিনটে কিন্তু সুইং হাই প্রায় সেম। তার মানে তিনবার কিন্তু উপরের দিকে ঠিক 52,200 লেভেলটাকে টাচ করে তলার দিকের জন্য পড়ছে, এইটুকুনি পর্যন্ত কনফার্ম। এবার কালকের জন্য এই সুইং হাইটা কিন্তু ধরে নেবেন রেঞ্জ, ঠিক এই জায়গাটা থেকে, আর তলার দিকে এই সুইং লোটা হচ্ছে রেঞ্জ। তার মানে উপরের দিকে 52,205-7 আর তলার দিকে হচ্ছে 52,094-95 এই জোনটা, এইটার মধ্যে কিন্তু কেউ কাজ করতে যাবেন না। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এই জোনটার উপরে কন্টিনিউ সাস্টেন করছে, যেটা হচ্ছে 52,200 205-10 এর ওপর কন্টিনিউ যদি সাস্টেন করে, বা একটা উপরের দিকে যদি হলেও 52,240 280 এই জায়গাটার কাছাকাছি খোলার পরও দেখলেন যে তলার দিকে যদি রিট্রেসমেন্ট হয় এবং সাস্টেন যদি করে 52,200 205-10 এর ওপর, তাহলে কিন্তু আবার রিভার্স দেখবেন, এবং সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে মোমেন্টাম ট্রেডটা কিন্তু হোল্ড করতে পারেন, এবং যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে একবার কিন্তু স্কোয়ার আপ করে দেবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, ঠিক এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, করার পরে দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 52,094 বা 100 ধরে চলতে পারে। এটা যদি ব্রেক করে সেক্ষেত্রে আপনারা টার্গেট হিসেবে কিন্তু এত দূর পর্যন্ত দেখতে পাবেন, যেটা হচ্ছে 52,000। আর এখানে যদি দেখেন যে মর্নিংয়েই চলে এসছে, সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার ব্রেক করে, সেক্ষেত্রে টার্গেট হিসাবে এইটাও হতে পারে, যেটা হচ্ছে 51,880, এবং তার তলাতেও আসতে পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 51,800 820 এই জায়গাটা কাছাকাছি, এর তলাতেও যেতে পারে। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু বাই করতে হবে। আদারওয়াইজ কি হবে, যে বাজারে এখান থেকে যদি তলার দিকে আসেও ঠিক এই জায়গাটার কাছাকাছি খেয়াল রাখবেন যে এখানে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে গেল তাহলে তলার দিকে কিন্তু টার্গেট এত দূর পর্যন্ত বা এই লেভেলটা এই জোনটার কাছাকাছি পর্যন্ত। আর যদি ব্রেক যদি না করলো তাহলে এইসব জায়গাতে রিভার্সাল সাইন দেখলো কিন্তু আবার উপরের দিকের জন্য ট্রেড আপনারা পাবেন। আবার যদি দেখা যায় যে এই জোনটাকে ব্রেক করেই গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, যেটা হচ্ছে 52,000, যদি ব্রেক করে বড় সড়ো গ্যাপ ডাউনে খুললো, খোলার পর একটা রিট্রেস নিতে দেবেন, তারপর দেখবেন যে এই লেভেলটাকে আবার ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে তলার দিকে এতদূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 51,820 থেকে 51,880 এই জোনটার মধ্যে। তারপর এই সব জায়গা থেকে কিন্তু আপনারা আবার রিভার্সাল সাইন দেখলে এখান থেকে বাই করতে পারেন। সেক্ষেত্রে মনে রাখবেন যে ফার্স্ট হাফে ঘটনাটা ঘটছে কিনা।
যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই লেভেলটার কাছাকাছি, খোলার পর স্ট্রেট তলার দিকে এসছে, প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে আবার তলার দিকে এসছে, ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে বা এই জোনটার কাছাকাছি চলে এসছে ফার্স্ট হাফের মধ্যেই, বা দেখলেন যে মর্নিংয়েই চলে এসছে গ্যাপ ডাউনের সঙ্গে খোলার পর স্ট্রেট মুভ হয়ে গেছে, তাহলে কিন্তু এখান থেকে আপনার রিভার্সাল দেখবেন এবং ওপরের দিকে কিন্তু আবার এত দূর ফেরত চলে যেতে পারে এবং এর ওপরেও আপনারা লাইভ হাই আবারও দেখতে পারেন, মানে আবার নতুন হাইও কিন্তু এর উপরে দেখতে পারেন। সেক্ষেত্রে মনে রাখবেন যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি করছে সেটা দেখতে হবে, আর কখন ব্রেক করছে সেটাও কিন্তু জানতে হবে, তবেই কিন্তু আপনারা পাবেন। আলটিমেট এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করে তবেই কিন্তু তলার দিকে একটা মোমেন্টাম ট্রেড মর্নিংই পেতে পারেন। আর এই সব জায়গার কাছাকাছি এসে দেখবেন যে রিভার্সাল সাইন আসছে কিনা, রিভার্সাল সাইন এলে এখান থেকে কিন্তু আবার ব্যাক টু ব্যাক উপরের দিকের জন্য ট্রেড কিন্তু দাঁড়াবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।